ইবাদত করতে হবে, ধর্মের কিছু নিয়ম আছে ইবাদত বা আপনি ধর্ম পালন করবেন, যেটা ধর্মের কোরআনে সরাসরি নির্দেশ দেওয়া আছে, সেটা তো ইসলামের অনুযায়ী করতে হবে। আর যেগুলো নিয়ে প্রশ্ন তৈরি হয় সেগুলো কিয়াসের মাধ্যমে সমাধান করতে হবে, আলেমদের সাথে পরামর্শ করে করতে হবে। কিন্তু যেটা আপনার কোরআনে যেটা উল্লেখ আছে সেটা ইসলামের নিয়মে করতে হবে। আমি এক কথায় উত্তর চাই, সেটা হলো কোনো মানুষ কি ইচ্ছে মতো ধর্ম পালন করতে পারে না ধর্মীয় নিয়মে ধর্মীয় নিয়মে করতে হবে, ইচ্ছা মতো তো করা যাবে না। ইচ্ছা মতো করা আমার ইচ্ছা মতো তো আমি ধর্মীয় চেঞ্জ করতে পারবো না। তাহলে এই যে কোরবানির তো একটা ধর্মীয় নিয়ম আছে নিয়ম আছে, নাকি? নিয়ম আছে না, মানুষ ইচ্ছে মতো তো করা যায় না। না, তাই না? তাহলে কোরবানির নিয়ম কি একটু বলেন তো? কোরবানির, এই যে আপনি গরুটা কিনতেছেন বা হ্যাঁ কিনবেন, কোরবানি দিচ্ছেন, হ্যাঁ এই শর্ত আছে না কিছু ইসলামিক? হ্যাঁ। এটা বলতে পারবেন কয়েকটা, দুই একটা শর্ত? আপনার ঋণ থাকা যাবে না, হালাল উপার্জন হতে হবে, সৎ থাকতে হবে। আপনার যেটা এত কুরবানি দিবেন এবং আপনি যে রুজি রোজগার করবেন সেটা আপনার কি হতে হবে, ইসলামিক আইনে আসতে হবে। যদি আপনি অবৈধ হয় সেটা কুরবানি হবে না। একটার ভিতরে কয়েকটা হ্যাঁ, বললেন। না আরো আছে। তারপর আপনার দেখা যাচ্ছে যে কুরবানি কিছু নিয়ে আসে, পশু যখন কিনবেন তখন পশু দেখে কোনো খুঁত আছে কিনা সেটা দেখে করতে হবে। আপনার কুরবানি করার কিছু নিয়ম আছে, গরু জবাই করা থেকে সবকিছু, সেটা ইসলামের নিয়ম অনুযায়ী করতে হবে, সেটা বাইরে করতে হবে না। মানে মেইন শর্ত হলো আপনার হালাল হালাল রিজিক থাকতে হবে অবশ্যই, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। যে ফার্স্ট শর্ত টাকা দিয়ে না, আপনার সোয়াব করার জন্য কুরবানি হবে না, সোয়াব এটা করতে হবে অন্তরের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক। এটাই। তো আমরা কিছু কিছু মানুষকে দেখি যে মনে করেন, সাধারণ উদাহরণ, যে এই কাজগুলো ইসলামে হারাম, হ্যাঁ, সেই লোক মনে করেন তার কাজটাই হারাম বা তার উপার্জনই হারাম, সেও মনে করেন কোরবানিতে 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিয়ে আমরা দেখি সে আরো বেশি দেয়, আমরা দেখি সে আরো বেশি দেয়, সে আরো বেশি। সে আরো বেশি দেয়। তাহলে এইটা কি আসলে, এটা কি ধর্মের সাথে ফাজলামি করা হয়? অবশ্যই ধর্মের সাথে ই করা হবে, সেটা আল্লাহর কাছে অবশ্যই তার জবাব দিতে হতে হবে, কারণ একদিন তো আমাদের সবাইকে জবাব দিতে করতে হবে। তার মানে আপনি ধর্মের যে কোনো মানে রীতিনীতি পালন করেন, পূর্ব শর্ত হলো আগে আপনার হালাল রিজিক থাকতে হবে, হালাল রিজিক থাকতে হবে, হালাল পথে চলতে হবে। আমি দেখা যাচ্ছে আরেকজনটা মাইরাই নেয়, সেই টাকাটা কুরবানি দিলে সেটা কুরবানি হবে না। আপনি কয়েকটার ভিতরে যেগুলো বলছেন সঠিক বলছেন, আরো কিছু নিয়ম আছে, যেমন ঋণ থাকা যাবে না। না, এটা তো বলছি ঋণ টাকা যাবে না। আশেপাশের মানুষ, ভাই বেরাদার যদি অসহায় থাকে, আপনি কোরবানি দিচ্ছেন 5 লাখ টাকা, তাদের হক তো সবার আগে। এই যে 5 লাখ টাকা না কত বললেন? এটা 2,90,000। 2,90,000 টাকা দিয়ে গরু কিনলেন। এখন দেখা যায় আপনার বাড়ির পাশে একজন না খাইয়ে থাকে, হ্যাঁ আপনি জানেন, হ্যাঁ কিন্তু আপনি তাকে খাবার দিচ্ছেন না, আপনি এসে 3 লাখ টাকা কোরবানি দিচ্ছেন। এটাও কিন্তু দায়বদ্ধ আছে। হ্যাঁ, অবশ্যই অনেক আছে, এই দায়বদ্ধ অনেক আছে, অনেক আছে। আশেপাশের ওই লোক আগে আপনার কোরবানির আগে দেখার দায়িত্ব হলো, তবে ওই লোক যদি অসহায় থাকে তাহলে এই কোরবানিতে তো লাভ নাই। লাভ আছে দুনিয়াতে, কোরবানিতে গরিব মানুষের হক আছে কিনা। আপনার যেটা জানে সেটা হয়েছে 3 ভাগ করতে হবে, একটা নিজের, একটা আত্মীয় স্বজন, একটা গরিব মিসকিনের নর্মাল হিসাব। তো অবশ্যই 3 ভাগের সমান 1 ভাগ সে প্রাপ্ত। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সমান 3 ভাগের 1 ভাগ সে প্রাপ্ত। উনি রাইট অ্যান্সার দিছে। একটা গরু হতে গরুটা কিনছে, এটা 3টে ভাগ করবে, 3টে ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনের, আর একটা আত্মীয় স্বজন আর একটা একটা নিজে নিজে খাইতে পারবে। কিন্তু অনেকে আছে কি আগে যায় ফ্রিজ করে ভাগ না করে আগে এটা না সেটা না, এইভাবে ওইদিকে গরু। উনি যেটা বলছে এটাই হলো রাইট। অনেক মানুষ আছে ফ্রিজ কিনে, কোরবানির সময় ফ্রিজ কিনে ফ্রিজ করে বস্তু রাখে আর ভাগ করে না, বাইসা বাইসা কলিজা এইটা সেইটা মাথা না, নিয়ে সবকিছু সমান করতে হবে। 3 ভাগ, আপনি কলিজা বলেন আর এই যে মাংস বলেন, হাড় বলেন, না হবে না, তাই তো? আপনি একটা বড় গরুর একটু হিসাব করতে হবে না, বাট যতটুকু সাধ্য অনুযায়ী করতে হবে। যেমন আপনার নিজের ভাগে আপনি কম নিতে পারেন, কিন্তু না, নিজের ভাগে আলটিমেটলি আপনাদের কাছে যে একজন দিতে পারতেছেন না, সে নিজের ভাগ থেকে দিতে হবে। ওইখানে সমস্যা নাই, না, কিন্তু যদি গরিব আপনি বেশি নিতে পারবেন না কিন্তু দিতে পারবেন। ভাই প্রত্যেকটা বা প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, কথা বলে ভালো লাগলো।